আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, গ্রাফিক বয়েজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা। আজকে আমি Adobe Illustrator এর যে টুলগুলো নিয়ে আলোচনা করব, এগুলো হচ্ছে শেপার টুলের মধ্যে থাকা সব ধরনের টুলগুলো নিয়ে। শেপার টুল স কিবোর্ড থেকে শিফট এন চাপলেও শেপার টুল চলে আসবে, আর মাউসের রাইট বাটনে ক্লিক করলে শেপার টুলের ভিতরে আরও কিছু টুল দেখতে পাবেন। পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। তো আমরা আজকে প্রথমেই যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেপার টুল। শেপার টুল হচ্ছে এমন একটা টুল যেটা আপনি আইডিয়া করে একটা শেপ আঁকবেন। যদি এটা বক্র বাঁকা তারাও হয়, এটা আপনার টানের সাথে যখন এটা একটা কোণার সাথে আরেকটা কোণা মিলবে, এটা নির্দিষ্ট একটা শেপে অটো চলে আসবে। যেমন একটা ত্রিভুজে চলে আসছে, যেহেতু আমি বাঁকা চাকা আঁকছি। তো এটা আঁকার জন্য কি করতে হবে? আমি একটা অন্য কালার দিয়ে নেই, তাহলে আপনারা বুঝবেন। এটা আঁকার জন্য যেটা করতে হবে, মাউসের লেফট বাটন ধরে এই আপনারা শেপার টুল সিলেক্ট থাকতে হবে অবশ্যই। মাউসের লেফট বাটন ধরে এভাবে টানাটানি করবেন, উপর নিচ করে টানাটানি করবেন, হয়ে যাবে। যেমন আমি এখান থেকে মাউসের লেফট বাটন ধরে রাখছি, মাউসটা টেনে নিচের দিকে বা ড্রাগ করে নিচের দিকে আনতেছি, আবার ড্রাগ করে হাতের ডান দিকে নিচ্ছি, আবার ড্রাগ করে হাতের বাম দিকে নিচ্ছি। দেখেন একটা ত্রিভুজ অটো হয়ে গেছে। এবার একটা আমরা গোল দিয়ে দেখি কেমন হয়। এই যে দেখেন, গোল একটা রাউন্ড অটো হয়ে গেছে। ঠিক আছে, এভাবে বিভিন্ন রাউন্ড আঁকা হয় শেপার টুল দিয়ে। আপনারা এভাবে এগুলো আঁকার পরে কালার চেঞ্জ করতে পারবেন। কালারে যে আমি আরও কয়েক টুলগুলো শেষ হলে কালার থিওরিগুলো নিয়ে আলোচনা করে দিব, তাহলে আপনারা কালারগুলোও পারবেন। আর কালারের অপশন আসতেছে অলরেডি। তো এই হচ্ছে আপনার শেপার টুলের কাজ। আপনি এভাবে চতুর্ভুজ, ত্রিভুজ যা আঁকতে চান, যেখানে একটা নির্দিষ্ট শেপে আঁকতে পারবেন। আঁকার পরে আপনি এটার কালার চেঞ্জ করে নিতে পারবেন। হচ্ছে শেপার টুলের কাজ। শেপার টুলের পরে এই শেপার টুলের ভিতরে যে টুলগুলো আছে, এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব শেপার টুলের উপরে রেখে, তারপর আমরা পাবো পেন্সিল টুল। পেন্সিল টুল এন চাপলেও পেন্সিল টুল চলে আসে। পেন্সিল টুলের কাজ হচ্ছে কিছুটা ব্রাশ টুলের মতো, পেন্ট ব্রাশ টুলের মতো। এভাবে দিয়ে আপনি যে কোনো শেপ ড্র করে ফেলতে পারবেন। এই যে এরকম পেন্সিলের মতো কালার দেখাবেন। আপনারা কালার চেঞ্জও করতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের আপনারা ফুল, লতাপাতা, প্রাণী, বিড়াল, মাছ ইত্যাদিও পেন্সিল টুল দিয়ে ড্র করতে পারবেন। আসলে একই টাইপের টুল অনেকগুলোই আছে, কিন্তু হয়তো মনে হইতে পারে যে একই টাইপের টুল অনেকগুলা, জিনিসটা এটা না। আপনি যখন এই টুলগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করবেন, তখন দেখবেন যে এক এক ক্ষেত্রে এক একটা টুল খুব কার্যকরী হচ্ছে। তো এই হচ্ছে পেন্সিল টুলের কাজ। আপনি যেভাবে খুশি সেভাবে ড্র করার জন্য আপনি পেন্সিল টুল ব্যবহার করতে পারবেন। এরকম আপনারা বিভিন্ন বিড়াল, মাছ যা মন চায় এইভাবে পেন্সিল টুল দিয়ে আপনারা, এই যে সরি, এটা তো আমি ফ্রেন্ড ব্রাশ টুলে চলে আসছি, পেন্সিল টুল দিয়েও আপনারা ড্র করতে পারবেন। তো পেন্সিল টুল দিয়ে ড্র করার পরে যেটা করবেন সেটা হচ্ছে কালার যদি দিয়ে নেন, তাহলে ভিতরে কালার হয়ে যাবে। পেন্সিল টুলের স্ট্রোক যদি না নেন, স্ট্রোক থাকবে না। এরকম আর কি পেন্সিল টুল দিয়ে এভাবে আপনারা ড্র করতে পারবেন। এই যেমন আমরা মাছটা এঁকে ফেললাম। যত টুলসের ব্যবহার শিখবেন তত দক্ষ হবেন, এই জন্য বেসিকটা ভালো করে শিখবেন। তো এই হচ্ছে পেন্সিল টুল দিয়ে আমি এটা ড্র করলাম। এটার গায়েও আমি আরও এভাবে দাগ দিতে পারি। স্ট্রোক দিলাম একটা, এই যে দেখেন এভাবে মাছ, লতা পাতা যা খুশি ড্র করতে পারবেন পেন্সিল টুলের মাধ্যমে। পেন্সিল টুলের পরে একটা টুল আসতেছে স্মুথ টুল। এটা খুবই চমৎকার একটি মজাদায়ক টুল। এটা হচ্ছে যে এই যে আমরা এতদিন ধরে বিভিন্ন টুল দ্বারা, আমি অন্যান্য টুলগুলোর সাথে দেখাচ্ছি, ড্র করলাম। ড্রয়ের পরে আমরা দেখি তারা বাঁকা থাকে। এই তেরা বাঁকা ঠিক করার জন্য এই স্মুথ টুলটা ব্যবহার করা হয়। যেমন ধরুন আমি পেন টুল দিয়েই একটা মাছ আঁকলাম সাপোজ। ধরেন এরকম একটা আমি মাছ আঁকলাম, আর কার্ভেচার টুল দিয়ে এটাকে টেনে এভাবে ধরেন ঠিক করলাম মাছটা।
কিন্তু এই কাজগুলো করতে যেয়ে একটা কালার দিয়ে নিলাম, তেল কালার। এই কাজগুলো করতে যেয়ে দেখা গেছে যে এখানটা তত একটা স্মুথ হয় না। বাঁকা-চাকা রয়ে গেছে। এই জিনিসটাকে স্মুথ করার জন্য আমি এই স্মুথ টুল দিয়ে যখন এভাবে মাউসের লেফট বাটন ধরে এভাবে টানবো, এই জিনিসটা আরো স্মুথ হতে থাকবে। স্মুথ বলতে মিশ হতে থাকবে। আমি যখন কিছু প্রজেক্ট দেখাবো তখন আমি পেন্সিল টুল, পেন টুল, ব্রাশ টুল এগুলো একত্রে কাজ করে দেখাবো। দেখছেন আগের থেকে ডিজাইনটা স্মুথ হয়ে গেছে। এরকম অনেক তারা-বাঁকা জিনিসও আপনারা স্মুথ করতে পারবেন। যেমন সাপোজ আমি একটা তেরা-বাঁকা শেপ আঁকি। আপাতত আপনারা এই আমি যেটা আঁকতে গেছি এটা আঁকতে যাবেন না। আমি জাস্ট দেখাচ্ছি আরকি। এগুলো আমি পরবর্তী ক্লাসগুলোতে আস্তে অ্যাডভান্স লেভেলে যখন যাবো এগুলো দেখা যাবে। যেমন আপনারা ধরেন এই জিনিসটা ড্র করলেন। এই জিনিসটা ড্র করার পরে এটাকে আপনি এখন নিজের মতো আরেকটু স্মুথ করতে চাচ্ছেন। এই যে দেখেন এখানে যদি এই যে এগুলো টানেন মাউসের লেফট বাটন ধরে এই যে এটা কিন্তু এটা শেপ পরিবর্তন হচ্ছে, অন্যরকম স্মুথ হচ্ছে। অথবা এটা যদি এরকম ধরেন তারা বাঁকা আছে, এরকম আছে, তো আপনি এটা স্মুথ টুল দিয়ে স্মুথ করতে পারবেন। স্মুথ টুল দিয়ে স্মুথ করতে পারবেন। তো স্মুথ টুলের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে আরো স্মুথলি ডিজাইন করা কাজে স্মুথ টুল ব্যবহার হয়। এবার হচ্ছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল বলতে আমি এই যে ডিজাইনগুলো আঁকলাম, এখন যদি আমি এখান থেকে কিছু অংশ মুছে দিতে চাই, এই যে দেখেন এভাবে টান দিলে এগুলার মুছে যাবে। এই পাত এক পাতের থেকে আরেক পাত ধরতে হবে। অবশ্যই এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটার থেকে আরেক পয়েন্টটা টান দিতে হবে। এই যে দেখেন এখান থেকে এখানে আপনি যদি এভাবে টান দেন তাহলে হবে না। এখানে অবশ্যই পাত থাকতে হবে। কি থাকতে হবে? পাত থাকতে হবে। পাত মানে কি? এরকম অ্যাঙ্কর পয়েন্টের মতো দাগ থাকতে হবে। ডিজাইনটা ধরলে যাতে একটা দাগ থাকে। ওই দাগগুলো আপনি ইরেজ করতে পারবেন। যেমন এটা নিলাম। দেওয়ার পর এখানের থেকে পাত কোথায় আছে? এইখানে। আমি যদি এখন ধরেন এভাবে দেই, এটা আরেকটা পাত হইল। অন্তত একটা পাত নিয়ে এটা এভাবে ইরেজ করে কাজ করতে পারবেন। এটা হচ্ছে পাথ ইরেজার টুলের কাজ। তো পাথ ইরেজার টুলের কাজ আমরা যখন ইরেজার অপশনগুলোতে যাব ওগুলোর সাথে আরো দেখতে পারবো আরকি। আর হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজ হচ্ছে কি? আপনি ধরেন এই যে পেন টুল দিয়েই একটা জিনিস ড্র করলেন। কন্ট্রোল জেড। এই যে এরকম একটা শেপ ড্র করলেন সাপোজ। ড্র করার পরে এখন দেখেন এই দুইটা মাথা কিন্তু আলাদা আছে। তো আপনি যদি জয়েন্ট টুল নিয়ে প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুইটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করে যদি জয়েন্ট টুল দিয়ে এভাবে টান দিয়ে দেন একটার সাথে আরেকটা জয়েন্ট হয়ে যাবে। এটা সিলেক্ট করে একটার সাথে যদি আরেকটা এভাবে টান দিয়ে দেন আপনার জয়েন্ট হয়ে যাবে। ডাইরেক্ট সিলেকশন টুলও নিতে হয় না। মানে জয়েন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় এই একটা অ্যাঙ্কর থেকে আরেকটা অ্যাঙ্কর এভাবে টান দিলে এই জিনিসটা জয়েন্ট হয়ে যাবে। তো একটা শেপ যদি জয়েন্ট না থাকে তাহলে ওটাকে জয়েন্ট করার জন্য জয়েন্ট টুলটা ব্যবহার করা হয়ে থাকে। ওটাকে জয়েন্ট করার জন্য কি করা হয়? জয়েন্ট টুলটা ব্যবহার করা হয়ে থাকে। তো আশা রাখছি এতটুকু পর্যন্ত যারা টুল শিখছেন তারা সবগুলো টুলের কাজ ভালোভাবে করবেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। ভিডিওটির এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য গ্রাফিক বয়েজ চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে অনেকের মধ্যে পৌঁছে দিবেন, যাতে অনেকে খুব সহজভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে পারে এবং আমি অ্যাডভান্স কাজগুলো দিলে যাতে অ্যাডভান্সগুলো শিখতে পারে। এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।